আমার দেশে উল্টা বিয়ে করার পরে তে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুললা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না তার? তে কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে? তে কত বড় অসভ্য হইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। বেড়া পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে। আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লই আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? বেড়া কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কও? কোনো ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তে তার বউয়ের ছবি, বাইয়ার ছবি পত্রিকা দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়াইয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজা মানতো না, এর লেগে জব করে লাইছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার না ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি গরু জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়। কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াস কীর্তি। আমি কই এই দেদ সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আরে গিয়ে আতালডি ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালগিয়া ঢুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাডি পড়ে রয়েছে, মুরগাটা নাই।
হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কর? নাহলে বেরিয়ে তো গড় ঢুকবো, তরে তো ফিলিয়ে ফানা লাগে কে রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিয়েছে, তো দুপুরে রেলে ফুটেছে বুকাতে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফতফাত করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে এতে বুঝাইবা, এখন আর এক সাইডটা বুঝের দিন নাই, ঠিক কিনা কর? সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলি তা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কোনের ভিতরে বালা, অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ঢাকা আইসি সুপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না, সেটা কেন হুজুর না, আমি তো ঠোঁট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, আবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে পড়ছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তার কি রোগ আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো, সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কও? কথা কোন বুঝ্য হইন না কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রাইত না, এমনি করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে এবার কাটানো হইলো, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন দোকানে বইয়ে বইয়ে চিল্লা, হ্যাবলা আসলেন কখনো? হ্যাবলা কই আসলে? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশও বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছিল কো হ্যাবলা, ওখানেরা চাষটা হলো বইয়া যেই বাংলা কথা কয় মনে যেন এবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল, হ্যাবলা বুঝা বুঝলে হইতেছিল, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? দিন তো পরিপূর্ণ করে দিয়ে রাখছে, আপনি মানেন না দেখে না, সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে?
বা কথা কয় না? সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়া লাইতাম বুঝতাম না, দুইজনে দেন আমার আনছে আওয়াজ দিয়া কইয়ান। এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? তা আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে এক ডুক পানি খাই কইমা যাবো গা, এক কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো? তোমার মন মতো ইসলাম হইতো না? তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম নেই। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান মাইয়াফান গড় হইলে বাহের গড় মাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া। আইয়া জিগাইছে কি তার হইছে? কয় ইয়া মাইয়া হইছে। কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মার খুলের টাইনটা টান দিয়া এনে সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে দুই বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জোয়ান, গেছে এবারে মইরা, মা জোয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দিয়ে জোয়ান রইল, এখন কিতা করো? তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, সাইড ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জোয়ানে, আপনি বিয়া করে লাভ আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, মাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফাইন দেয় এক। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে। সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কি না? আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা ভাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরও কয় গুল দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা?
একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবেন আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনও আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা ডিম, ফলারে আয় ছেলে, আয় ছেলে বসো, এদিকে যাও, এই জাহেন তুই টাকা সহানো যাও দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কুতু ফটো ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাহ। লড়াচড়ে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকের ফানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ারও ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য করণ যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন, কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া 8 আনা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও গিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, কই আসলে আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থায় বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়ান যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব 8 আনা। কেন? এই আসেন এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা ও আমরার দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টাকা পায়, মাইয়া যখন 8 আনা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টাকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে মাহবে কইতেন না, সবাই মিললে কইেন। আওয়াজ আমি শুনুন লাগবো তো, সবাই মিললে কইতেছে অন্য হইছে, আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা দেশ বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে। এই মাইয়া কি হেবাটা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইল এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে চুরি করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া লয়ে গেছে গা। তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না পাইরা, ইসুপপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইর থাকে না বাইয়ের গড়ো থাকে? তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো 8 আনা পাইছত, হ্যান্তে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে 1 টাকা, মাইয়াই পাইছে 8 আনা। এখন আপনারা প্রশ্ন হলো মাইয়াই 8 আনা পাইলো কেড়ে, ফলাই 1 টাকা পাইলো কেড়ে? ফলাই যে 1 টাকা পাইছে, 1 টাকার নাই দো, কয়দিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মোহরণা দেওয়া লাইছে। এই টাকাটা পাইছে মাইয়া, তার বইনে যে 8 আনা পাইছে, এখনও তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়ে 5 লাখ টাকা মোহরণা পাইছে। আমরা দেশ মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়?
কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে একটা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টেহাই কি ফলায় ফায় না বাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা ভাইছ মুহরানার 5 লাখ কো, মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে? মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেলো, বাপ মারা গেছে ভাইয়ের হুটেলো, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটেলো, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথকুরের কাছে, মাইয়ার একটা টাকা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনি লাভ হয়েছে না লস হয়েছে। হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টাকা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনাইত্রে বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা। মায় আটকারাইতেছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না বাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে যা কইয়ে লাগে। একবেড়ায় পাত্র গেছে খেত কাম করতো, এবেড়ায় আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না। ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা কয়, অহনো ভাত বয়াইছে, ফাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয়, তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইছি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? তখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, ওইসে কয়জন? কলা কড়া, কলা কড়ো 2টা। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকা দিয়া কয়, আমরা যদি মানুষ 3 জন, কলা দিয়ে আনছ 2টা, ভাগটা কেমনে রে করতাম? শুধু ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। তে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত না। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্তা দেওয়ান যেত না, তো কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়াশটা ধুমতে না নিচে দেখা যায়। হায় হায় রে, পকড়ালেন মোবাইলটা। কথাটা বুঝছেন নি? ময়মনসিংহ কামলা, তারা আস্তা কলা দেওয়ান যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক, আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হয়েছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন না আম্মা? বাহে ফুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা হয়, এই আহনটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না? আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও। তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা 8 আনা দিয়া লাইবা। কেটে বিয়া বলে কি হুতা ফলার লাভ, এবিডি কি কম লাভ? হুতলে তো এখনো 2 জন খাটো, তো 2 জন হলে 1 লোকই হুতে। এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানো উত্তর হইছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নি থাকে আব্বাই খাইতো নাকি রে? মোহরানা তৈলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে, বিডির 1 টাকা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছেন, আপনি কিছু বুঝা গেলেন না।
আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন, এক নম্বরে হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানে শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে। ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই এলাইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি চাইয়া থেকে শুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেড়ে আর তোমার ঠগাইতো না পারে। কিছু কথা জানি না রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা।